শহরের কোলাহল থেকে গ্রামের এই রাস্তাগুলোতে চলতে বা বেড়াতে অনেক ভালো লাগে। কারণ গ্রামের রাস্তাগুলোতে তেমন কোনো যানবাহন থাকে না, আর শহরের রাস্তাগুলো অনেক ভিড় থাকে। আমরা মাঝে মাঝেই চলে যাই এই গ্রামের এই রাস্তাগুলোতে ঘুরতে। মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো চলে গিয়েছে, আশেপাশে কোনো গ্রাম নেই, কিন্তু শুধু মাঠ আর মাঠ। তাই ছুটির দিনে যখনই সময় পাই তখনই আমরা কিন্তু মাঠের এই রাস্তাগুলোতে একটু ঘুরে বেড়াই। আমি, ছোট কন্যা এবং ওর বাবা চলে গিয়েছিলাম ঘুরতে। আর ব্লগটি শুরু করছি গতকালকের বিকেলের ঘোরাঘুরি দিয়ে। আর এটা সকালের ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যদিও ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। এরপর আমি নাস্তা তৈরি করব, তখন হঠাৎ আমার শ্বশুর আব্বু এসে ডাকছিল তার ছোট আপু এবং বড় বউকে। মানে ছোট মেয়েকে ছোট আপু বলে আর বড় মেয়েকে বড় বউ বলে। তখনও ওরা ঘুম থেকেই ওঠেনি। ওদের মাথায় হাত বুলিয়ে তারপরে এই টাকাগুলো আমার হাতে দিল। ততক্ষণে ওদেরকে বারবার ঘুম থেকে ডেকে তুলে ফেলেছে। তারপরে টাকাগুলো আমাকে দিয়ে বলল যে তোমার ছেলে মেয়ের জন্য ঈদে কিছু কিনে নিও, আর তুমিও কিছু কিনে নিও, এখানে কি বেশ কিছু টাকা আছে, রাখো। এরপর উনি চা খেলেন। চা খেয়ে ওনার ছাদে কবিতরের ঘর আছে, সেখানে চলে গেলেন। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে বলছে, মা আজকের দিনটা তো খুব ভালো কাটবে মনে হচ্ছে, সকালবেলা উঠে দাদুর কাছ থেকে গিফট পেলাম। তো যাই হোক, এরপরে আর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে দুপুরে রান্না বান্না থেকে শুরু করে দিলাম ভিডিওটি। একটা মাছের মাথা ছোট ছোট করে কেটে হাত মাখা করে করলা চচ্চড়ি বসিয়ে দিলাম, সাথে কলমি শাক ভাজিও বসিয়ে দিয়েছি। এইদিকে 3টা তেলাপিয়া মাছ এনেছে, আর বলছে যে আমাকে এই 3টা তেলাপিয়া মাছ একটু মচমচে করে ভেজে দিতে হবে। মাছ 3টাই কিন্তু একদম তাজা ছিল, নড়ছিল, আর কেটে রাখার পরও অনেকক্ষণ পর্যন্ত নড়েছে। তো তাজা মাছ খেতে তো এমনিতেই ভালো লাগে, আর যদি এইভাবে মচমচে করে ভাজা হয় তাহলে তো অনেক ভালো লাগবে। তো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। সব রান্না বান্না শেষ করে একদম খাওয়ার কিছুক্ষণ আগে আগে মাছটা ভেজে নিয়েছিলাম। আর শুক্র শনিবার কিন্তু বাসায় একটু চাপ থাকে, বাজারের চাপ থাকে, কারণ বাজারগুলো নিয়ে আসলে সেগুলো কুটে বেছে উঠানো, মাছ নিয়ে আসলে সেগুলো ধুয়ে ভাগ ভাগ করে উঠিয়ে রাখা, সবকিছু মিলিয়ে আমার একটু রান্না বান্না বসাতে লেটই হয়ে গেছিল। আর যেদিন টাটকা মাছ নিয়ে আসে ফ্রিজে রাখার পরে কিন্তু পরে মাছটা অতটা স্বাদ লাগে না। যেদিন টাটকা মাছ নিয়ে আসে সেদিন আমার হাজবেন্ড বলে একটু পাতলা ঝোল করবা। মাছের পাতলা ঝোলটা আমার বাসায় সবাই পছন্দ করে। আমার হাজবেন্ড, বাচ্চারা যখন যা খেতে চায় আমি তাই করে দেওয়ার চেষ্টা করি। আর তখনই যদি না পারি তাও সেটা মাথায় রাখি, কিছুক্ষণ পর হলে বা 1 দিন 2 দিন পর হলেও সেই জিনিসটা তৈরি করে খাওয়াই। আমি একটা জিনিস চিন্তা করি যে বাচ্চাদের নানা নানির বাড়িতে অনেক দূরে, আবার ওদের দাদিমণিও বেঁচে নেই, সেই জন্য ওরা যা খেতে চায় আমি নিজ উদ্যোগে সেটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। যদিও ওদের মামি কিন্তু অনেক ভালো, ওদের মামির কাছে গেলে যা আবদার করে সেটাই রান্না করে খাওয়াই। এদিকে আমার হাজবেন্ডের যেহেতু মা নাই, আমার কাছে কিছু খেতে চাইলে আমার মনে আগে এটা আসে যে ওর তো মা নাই, মা থাকলে তো মায়ের কাছে আবদার করতে পারতো। সেই জন্য আরো বেশি বেশি করে আমি সেই জিনিসটা যেটা খেতে চাই সেটা করে দেওয়ার চেষ্টা করি। আমাদের মতো এমন মাছের পাতলা ঝোল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার শ্বশুর আব্বু তো ভীষণ পছন্দ করেছিল মাছের ঝোলটা। মাছগুলো গরম তেলে অল্প আছে অনেক সময় ধরে বসিয়ে রেখেছিলাম, আর মাছগুলো ভাজার পরে এত সুস্বাদু হয়েছিল, এত দারুণ হয়েছিল। এদিকে আমার মেয়ে তো বায়না করে বসলো যে মা সামনের সপ্তাহে কিন্তু বাবা যখন বাড়িতে থাকবে আমরা মাছের বারবিকিউ করব। এরপর সবাইকে একসাথে খেতে দিয়ে আমি শাওয়ার নিয়ে তারপরে পরে একা একাই খেয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।